কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন ওয়াচ টাওয়ার এলাকায় নরসুন্দা নদী থেকে হত্যাকাণ্ডের পর নদীতে ফেলে দেওয়া মিঠামইন উপজেলার কেওয়ারঝড় ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোখলেস উদ্দিন ভূঁইয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার 23 এপ্রিল বিকালে নরসুন্দা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় জেলেরা জাল ফেলে নরসুন্দা নদীতে ওয়াচ টাওয়ার সংলগ্ন ব্রিজের নিচে নিখোঁজ মোখলেস উদ্দিন ভূঁইয়ার লাশ খুঁজতে অভিযান পরিচালনা করে। নিহত মোখলেস উদ্দিন ভূঁইয়া মিঠামইন উপজেলার কেওয়ারঝড় ইউনিয়নের ফুলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি কেওয়ারঝড় ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। এছাড়াও কিশোরগঞ্জ কোর্টের আইনজীবী সহকারী হিসেবে কাজ করতেন। জানা যায়, মোখলেস গেল 29 মার্চ রাতে হারুয়া বউবাজার এলাকার চুন্নু মিয়ার ভাড়া বাসা থেকে নিখোঁজ হন। আশেপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজে দেখে অভিযুক্ত একজন আসামিকে আটক করে পুলিশ। আটক আসামির ভাষ্য অনুযায়ী মোখলেস উদ্দিন ভূঁইয়াকে হত্যা করে নরসুন্দা নদীতে লাশ গুম করে ফেলে বলে জানায়, যার ফলে সেই তথ্যের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধারে অভিযানে নামে। গেল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার অভিযান চালায়। পুলিশের লাশ উদ্ধারের অভিযানকে কেন্দ্র করে ওয়াচ টাওয়ার সংলগ্ন নরসুন্দা নদীর তীর এলাকায় উৎসুক জনতা ভিড় জমায়। নিখোঁজ মোখলেস উদ্দিন ভূঁইয়ার বড় ভাই আশরাফ আলী জানান, 3 মাস ধরে মোখলেস কিশোরগঞ্জ শহরের হারুয়া বউবাজার এলাকার চুন্নু মিয়ার বাসায় ভাড়া থাকতেন। গেল 29 মার্চ ভাড়া বাসা থেকে আনুমানিক রাত 9টার দিকে নিখোঁজ হন তিনি। পুলিশ জানায়, তার সর্বশেষ অবস্থান রাস্তার বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে শনাক্ত হয়। এই সিসিটিভি ক্যামেরায় ফুটেজে তার সাথে কয়েকজনকে দেখা যায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে পুলিশ একজনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তি পুলিশকে জানায়, ছাত্রলীগ নেতা মোহাম্মদ মোখলেস উদ্দিনকে হত্যা করে নরসুন্দা নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ নেতা মোখলেসের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম সেবা। পিপিএম বার বলেন, নিহতের লাশ নরসুন্দা নদী থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও নিহতের পরিহিত লুঙ্গি ও চাবি পাওয়া গেছে। এতে বোঝা যাচ্ছে এটি একটি ক্লিয়ার মার্ডার। এ ঘটনায় একজনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সাথে আরো যারা জড়িত তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে। লিমা আক্তার, স্বাধীন ৭১।